বিসমিল্লাহির রহমানুর রহিম। আসসালামু আলাইকুম। রাজিয়া ডেইলি লাইফে সবাইকে স্বাগতম। যে যেখান থেকে দেখছেন, আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমিও দোয়া করি সবাই ভালো থাকুন। আপনাদের দোয়া আমাদের পরিবার সবাইকে নিয়ে আমরা ভালো আছি। আজ আপনাদের সাথে শেয়ার করব মুরগির রোস্ট রেসিপি। প্রথমত চুলাতে একটা কড়াই বসিয়েছি, কড়াইতে তেল দিয়েছি। এখন গরম মশলা, এলাচি, তেজপাতা দিচ্ছি তেলের মধ্যে, দিয়ে এগুলো একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজ কেটে রেখেছিলাম সেটা দিয়েছি, কাঁচামরিচ আর পেঁয়াজ একসাথে দিয়ে দিলাম। এখন এগুলো একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা করব, করে মশলাটা দিব। পেঁয়াজ একটু বেশি হয়ে গিয়েছিল, এখন একটু কমিয়ে নিলাম। এর মধ্যে আদা বাটা দিয়েছি, রসুন বাটা দিয়েছি, একটু নেড়ে নিচ্ছি। একটু লবণ দিয়েছি আন্দাজ মতো, মরিচের গুঁড়ো দিয়েছি, ধনিয়ার গুঁড়ো। মশলাটা একটু নেড়েছে। টমেটো দিয়েছি, টমেটোগুলো একটু ভেঙে নিচ্ছি, সিদ্ধ করে ভেঙে নিচ্ছি। পেঁয়াজের সাথে একটু মিশিয়ে দিচ্ছি। এক প্যাকেট রাঁধুনি রোস্টের মশলা সেটা দিলাম। এখন পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এখন মুরগির মাংসটা দিয়ে দিয়েছি। আমি আগে মুরগির রোস্টটা অল্প তেলে ভেজে নিয়েছি। আদা রসুন মেখে এগুলো আমি ভেজে নিয়েছিলাম আগে, সেটা দেখাইনি আপনাদের। এখন মশলার সাথে দিয়ে দিলাম মাংসটা, মুরগিটা দিয়ে এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি, মশলার সাথে মিশিয়ে দিচ্ছি, নেড়ে চেড়ে এগুলো একটু ঢেকে দিব। হ্যালো ভিউয়ার্স, যদি আমার ভিডিও ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। প্লিজ যারা আমার ভিডিওটা দেখছেন সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে ভিডিও বানাতে ভালো লাগে, উৎসাহ পাই। প্লিজ আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এই যে দেখেন, আমি টক দই বানাচ্ছি। গরম পানির মধ্যে 2-3 চামচ দুধ দিয়েছি। এখন একটু লেবু চিপে দিব। লেবু চিপে দিয়ে টক দই বানাবো। বানিয়ে এগুলো মাংসের সাথে দিয়ে দিব, মুরগির রোস্টের সাথে দিয়ে দিব। আপনার ইচ্ছা করলে এভাবে টক দই বানিয়ে রোস্টে দিতে পারবেন। টক দইটা মাংসের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, সবগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি। আমি বেশিরভাগ টক দইটা এভাবে বানিয়ে দিয়ে থাকি। আপনি ইচ্ছা করলে এভাবে বানিয়ে দিবেন। এখন রেখে দিচ্ছি এভাবে, প্রায় 20 মিনিটের মতো রান্না করেছি। একটু মাখা মাখা হয়ে গেলে এগুলো নামিয়ে নিব, নামিয়ে আপনাদের দেখাবো এটা দেখতে কেমন হয়। ঢাকনাটা উঠিয়ে আবার একটু নেড়ে দিচ্ছি, পানিটা শুকানোর পর্যন্ত একটু এগুলো নেড়ে চেড়ে দিতে হবে, নিচে যেন কোনো রকমের না লেগে যায়, তাহলে পুরো গন্ধ আসলে খেতে ভালো লাগবে না। এভাবে আমি বেশ কিছুক্ষণ ঢাকনা উঠে উঠে নেড়ে দিয়েছি। যে দেখেন, রোস্টে এভাবে রান্না করব। নামিয়ে নিচ্ছি, এখন আপনাদের দেখাচ্ছি রোস্টটা হয়ে গেছে। আপনারা এভাবে রোস্ট রান্না করে খেয়ে দেখবেন, খেতে অসাধারণ লাগে। দেখেন লুকটা কেমন। আমি এভাবে রোস্ট রান্না করি।